আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, হোপ গাইস আর ডুইং ওয়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে একটা খুবই সুন্দর ব্লু একটা শাড়ি পরবো অ্যান্ড সেটার জন্য একটু রেডি হব। সো প্রথমে ইউজ করে নিচ্ছি ময়শ্চারাইজার অ্যান্ড এর আগে আমি আরেকটু স্কিন কেয়ার করেছিলাম বিকজ আজকেও আমি বাইরে যাব অ্যান্ড এটা আমার একটু লং লাস্টিং করতে হবে। সো ময়শ্চারাইজার দেওয়ার পর আমি একটু 5 মিনিটস ওয়েট করেছি অ্যান্ড দেন চলে যাচ্ছি প্রাইমারির জন্য আমি ইউজ করে নিয়েছি এলফের যে গুড গ্রিপ প্রাইমারটা ছিল সেটা ইউজ করেছি অ্যান্ড এরপরে আমি একটা স্কিন টিন্ট নিয়েছি অ্যান্ড সেটা আমি আমার হাতে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড সেটা একটু ওয়ার্ম করার পর দেন আমি আমার স্কিনে অ্যাপ্লাই করবো। এটাতে খুবই সুন্দর গ্লোই একটা লুক পাওয়া যায় অ্যান্ড এক্স্যাক্ট যে শেডটা আমি চাচ্ছি সেটাই পাওয়া যায়। যেহেতু বাইরে যাবো এক্সট্রিম কোনো মেকআপ আমি চাচ্ছি না, সেটা দেখতেও ভালো লাগে না অ্যান্ড সেটা আমার পক্ষে ক্যারি করা পসিবল হয় না। অ্যান্ড এরপরে চলে যাচ্ছি ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনটা অ্যান্ড এটার শেডটা একদম এক্স্যাক্টলি আমার শেডের মনে হয় যে এই শেডটা আমার জন্যই বানানো হয়েছে অ্যান্ড ওয়াইল্ড স্কিনের জন্য এটা খুবই পারফেক্ট অ্যান্ড যেহেতু এটা ম্যাট একটা শেড, সো এটা আমি খুব ভালোভাবে আমার ফেসে অ্যাপ্লাই করে নিলাম। এরপরে আবার আমি আরও ২টা ব্লাশন নিয়ে নিয়েছি ইউজ করার জন্য। আজকে ব্লাশন ইউজ করে ভরাই ফেলবো। সো ২টাই হচ্ছে একটু পিচি টোনের মধ্যে, একটা সি গ্ল্যামের অ্যান্ড আরেকটা হচ্ছে রোজবেরির অ্যান্ড সেটাও আমি প্রথমে আমার হাতে অ্যাপ্লাই করে নিয়েছি অ্যান্ড দেন ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে চলে যাচ্ছি কনসিলারের জন্য ইউজ করে নিচ্ছি টার্টের কনসিলার অ্যান্ড আমি জাস্ট 5-6 ডটের মতো অ্যাপ্লাই করবো অ্যান্ড সেটা আমি অ্যাপ্লাই করে নেবো। এটা জাস্ট আমি হাইলাইটিং পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করছি হাইলাইট করার জন্য। এটা একটুখানি লাইটার আমার স্কিনের থেকে অ্যান্ড সেটাই আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড ফেসটাকে আমি সেট করে নিব একটা লুজ পাউডার দিয়ে অ্যান্ড সেটাও আমি আগে হাতে অ্যাপ্লাই করে নিচ্ছি এক্সেসটা ঝেড়ে ফেলার জন্য অ্যান্ড দেন স্কিন অ্যাপ্লাই করছি। এরপরে চলে যাচ্ছি আই লুকের জন্য আমি একটা ব্রাউন আইশ্যাডো প্যালেট চুজ করেছি অ্যান্ড সেখান থেকে কুল টোন ব্রাউন একটা শেড নিয়ে আমার ফুল আইলিড জুড়ে আমি ব্লেন্ড করে দিচ্ছি অ্যান্ড ২টা আইলিডেই খুব ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড একটু টাইমলি ব্লেন্ড করতেছি যাতে ফিনিশিংটা খুব সুন্দর আসে। এরপরে ব্ল্যাক অ্যান্ড ডার্ক একটা ব্রাউন শেড নিয়ে আবার আমি একটু ক্রিজ বরাবর একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। এর মাঝখানে একটু আমার আইব্রোজটা একটু করে নিয়েছি। আইব্রোজ করে নিয়েছি বলতে আমি জাস্ট একটু ব্রাশ করে নিয়েছি, কোনো প্রোডাক্ট আমি অ্যাপ্লাই করিনি। এরপরে ব্ল্যাক একটা শ্যাডো দিয়ে আবার আইলাইনারের মতো করে ইউজ করে নিচ্ছি অ্যাজ ইউজুয়াল, আমার কাছে এটা ন্যাচারাল লাগে তাই। এরপরে এক্সেস যে পাউডারটা ছিল সেটা আমি ডাস্ট অফ করে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে অ্যান্ড আইলাইনটাকে আরেকটু ডার্ক করার জন্য ওটার উপরে আমি একটা লাইনার ইউজ করে নিয়েছি অ্যান্ড ওটা সমান করে ইউজ করি নাই, জাস্ট আমি ল্যাশ বরাবর একদম ইউজ করেছি। এরপরে আমার নোজটা একটু কন্ট্রোল করে নিচ্ছি, এতে যদি আমার বোচা নোজটা একটু শার্প হয় তার জন্য। এরপরে একটু ব্রোঞ্জিং করে নিচ্ছি আমার ফেসটা, স্পেশালি হচ্ছে আমার চিনের সাইডটা একটু লিফটেড ফেসের জন্য। এরপরে ইউজ করে নিচ্ছি একটা নিউড কাজল যাতে আমার আইটা একটু পপ আপ করে। এরপরে চলে যাচ্ছি ব্লাশন ইউজ করে নিয়েছি টেকনিকের। ব্লাশন আমি ইউজ করে নিচ্ছি একটু অরেঞ্জিশ একটা শেডের মধ্যে। এরপরে চলে যাচ্ছি হাইলাইটারের জন্য আমি ইউজ করেছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা প্যালেট। এরপরে আমার ল্যাশটা আমি কার্ল করে নিচ্ছি। এই পার্টটা আমার কাছে এত বিরক্তিকর লাগে, বাট কি করার আছে, তারপরও করতেই হবে অ্যান্ড সেটাই করলাম। এরপরে আমি ইউজ করব মাস্কারা এসেন্সের। মাস্কারাটা অ্যাপ্লাই করার পর একটু ঢং করলাম অ্যান্ড এর মধ্যে আমি একটা লেন্সও ইউজ করেছিলাম একটু ব্লুইশ টোনের মধ্যে অ্যান্ড এরপরে চলে যাচ্ছি লিপস্টিকের জন্য আমি ইউজ করেছি কালার পপের লিপ লাইনারটা, শেডটা আমার মনে নাই। এরপরে লিপস্টিক ইউজ করেছি মিলানির লাভ শেডটা অ্যান্ড তার উপরে আমি একটু ট্যাপ করে নিয়েছি মেবলিনের একটা লিপস্টিক। যাই হোক শেডটা আমার পছন্দ হয় না, তাই আমি আবার একটা ডার্ক লাইনার দিয়ে আউটলাইন করেছি অ্যান্ড এটা হচ্ছে বিউটি গ্লেজডের সিনামন যে শেডটা। এটা দিয়ে আউটলাইন করার পর লিপস্টিকের শেডটা একদম খারাপ হয়ে গেছে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে আর কি। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। আই ডোন্ট নো কেমন লাগছে, বাট আমার কাছে একটু ভালো লাগে না এই লুকটা। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, বাই।